হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু JisanTech 24 ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের স্মার্টফোনটি দিয়ে প্রফেশনাল থাম্বনেল এডিট করবেন। তো আমরা অনেকেই আছি ফেসবুক অথবা ইউটিউবে কন্টেন্ট বানাই, তো আমরা আসলে প্রফেশনাল থাম্বনেল বানাইতে পারি না। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। পুরো ভিডিও জুড়ে আমি জিসান আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন JisanTech 24। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর এখন আপনাদেরকে এখানে সার্চ বারে লিখতে হবে পিক্সেল ল্যাব। তো আমি পিক্সেল ল্যাব লিখে এখানে সার্চ দিচ্ছি। এই যে এখানে চলে আসছে। তো পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পর এখানে আপনাদের ইনস্টল লেখা আসবে। তো আমি এখানে আগে থেকে ইনস্টল করা ছিল আমার, তাই এখানে ওপেন দেখাচ্ছে। তো এখন আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে বেরিয়ে আসি। তো ইনস্টল করা হয়ে গেলে এখন আপনারা এই পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করবেন। তো অ্যাপটি ওপেন করার পর এখন আপনাদের সামনে যদি কোনো অ্যালাউ চাই, নতুন অবস্থায় অ্যালাউ চাইতে পারে। তো অ্যালাউ চাইলে সব কিছু অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পর এখন আপনারা এই যে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটি আইকন রয়েছে। তো এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এখন আপনারা দেখতে পারবেন এখানে ইমেজ সাইজ নামে একটা অপশন আছে। তো এই অপশনে জাস্ট ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা এরো চিহ্ন আছে, কাস্টম লেখা আছে। তো এখানে জাস্ট ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখন আপনারা এখানে দেখতে পারবেন ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, অনেক কিছু রয়েছে। আপনারা চাইলে এখান থেকে আরও অন্যান্য কিছু এডিট করতে পারেন। তো আমি যেহেতু এখানে থাম্বনেল বানাবো, ইউটিউবের থাম্বনেল বানাবো, সেহেতু আমি এখানে ইউটিউব থাম্বনেল যে লেখাটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর এখন আপনারা এখানে ওকে করে দিবেন। তো এই যে দেখুন থাম্বনেলের যে সাইজটা রয়েছে সেই সাইজটা কিন্তু এখানে অটোমেটিকলি হয়ে গেছে। তো এখন এই যে টেক্সটটা এটাকে ধরে এখান থেকে উপরে বাম পাশে দেখতে পারবেন একটা ডিলেট একটা আইকন রয়েছে। তো এই ডিলেট আইকনে ক্লিক করে দিবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আর্টবোর্ড রয়েছে। তো আমি এখন এই আর্টবোর্ডের একটি কালার দেব। তো এই কালার দেওয়ার জন্য জাস্ট এই যে যে কপির মতো একটা আইকন দেখা যাচ্ছে, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখন আপনারা এখানে দেখতে পারবেন কালার লেখা আছে। তো জাস্ট এই কালারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনারা উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, দুইটা অপশন। তো এখন এখানে লেখা আছে কালার আর নিচেরটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো আপনারা যদি সলিড কালার দিয়ে যদি আর্টবোর্ডটা সাজাতে চান তাহলে এই যে সলিড কালারে ক্লিক করবেন। এখানে অসংখ্য কালার রয়েছে, তো আপনাদের মন মতো যে কালার দেওয়া দরকার সেটা দিয়ে দিবেন। আমি আপাতত গ্রেডিয়েন্ট দেব। তো গ্রেডিয়েন্টে দেওয়ার জন্য আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম। তো কালারটি দেওয়া হয়ে গেলে এখন আপনারা এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করার পর এখন আপনারা উপরে বাম পাশে দেখতে পারবেন প্লাস একটি আইকন রয়েছে। জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর বেশ কিছু অপশন চলে আসবে আপনাদের সামনে। তো আপনারা জাস্ট এখানে ফ্রম গ্যালারি এই যে অপশনটা এটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখন আপনারা থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে ব্রাউজ। তো তারপরে আপনারা আপনাদের থাম্বনেলটি বানানোর জন্য যে সকল আইকন বা যে ইমেজগুলো আপনারা সেভ করে রেখেছিলেন সেগুলো এখান থেকে জাস্ট ইনপুট করে দিবেন। তো এইসব আইকন আপনারা কোথায় পাবেন, এগুলো গুগলে সার্চ করলে সিম্পলি পেয়ে যাবেন। তো এখন আমি এখান থেকে একটি ইমেজ ওপেন করি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে যে অবাক হওয়ার মতো এরকম একটা ব্যাপার। তো এরকম পিকচার আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। তো সেখান থেকে ডাউনলোড করে আপনি জাস্ট রিমুভ মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো গুগলে গিয়ে সার্চ করবেন বিজি রিমুভ, তাহলে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপরে আপনারা এই যে এই ফটোটার সাইজটা এখান থেকে কমিয়ে নেবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন একটি গোলাকার একটি আইকন দেখা যাচ্ছে, জাস্ট এখানে ধরে এই সাইজটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখন আপনারা সিম্পলি এখানে বসিয়ে দিবেন। তো আমি জাস্ট এখানে এভাবে বসিয়ে দিলাম। তারপরে এখানে আপনারা আবারও ওই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর আবারও ফ্রম গ্যালারি, তারপরে সেম ভাবে ব্রাউজ। তো এরপরে আপনারা এখান থেকে আপনাদের আরেকটি ফটো নিতে পারেন। তো এখন আমি এখান থেকে এই যে ফটোটা এটাকে ওপেন করব। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি টাকার বস্তা। তো এটাও আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। তো এর সাইডে কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল, যেটাকে আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড যেই ওয়েবসাইটটা রয়েছে সেটা দিয়ে আমি এটাকে রিমুভ করে দিয়েছি।
তো রিমুভ করার পরে আপনারা এখানে জাস্ট এটাকে ইনপুট করে দেবেন। এখন আমরা আসলে আমাদের যেই থাম্বনেলটি রয়েছে সেটা কিসের উপরে তৈরি করছি সেটা লিখতে হবে। তো আমি এখানে জাস্ট এই প্লাস আইকনে, আবারও এই প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে এখানে দেখতে পারবেন টেক্সট নামে একটা অপশন আছে, জাস্ট এই টেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। টেক্সটের মধ্যে ক্লিক করার পর এখন আপনারা এই টেক্সটটাকে এখান থেকে ধরে এইদিকে নিয়ে আসবেন। তো এই টেক্সটের উপরে আবার ডাবল ক্লিক করবেন। তো এখন আপনারা এখানে দেখতে পারবেন টেক্সটের অপশন রয়েছে। তো আপনারা এখান থেকে কিবোর্ডটি পেয়ে যাবেন। জাস্ট এখানে আপনাদের নির্দিষ্ট যেই টেক্সটগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখব মোবাইল দিয়ে জাস্ট এটুকু লিখলাম। তো তারপরে এখানে ওকে দিবেন। তো এটা হচ্ছে একটা টেক্সট। তারপরে সেম ভাবে আরেকটা টেক্সট নেব। তো এই যে এই তিনটা টেক্সট নিলাম। তো এখন আমাদের এই টেক্সটগুলোকে কাস্টমাইজ করতে হবে। টেক্সটগুলোকে কাস্টমাইজ করার জন্য এই টেক্সটের উপরে ক্লিক করবেন যেই টেক্সটটাকে আপনি কাস্টমাইজ করতে চাচ্ছেন। তো এখন আপনারা যে এর মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করবেন নিচে। তো এখানে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কালার, তারপরে সাইজ, তারপরে এখানে আমরা সাইজটা আগে ঠিক করে নিই। জাস্ট এখান থেকে এই যে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন যতটুকু আপনাদের প্রয়োজন হয়। তো জাস্ট আমি এতটুকু রাখি। তারপরে আপনারা এই যে স্টাইল নামের যে অপশনটা রয়েছে জাস্ট এটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে বোল্ড মানে বির মতো যে অপশনটা রয়েছে, জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টেক্সটটা একটু মোটা হয়ে গেছে, যা দেখতে একটু ভালো লাগছে। তো এখন এখানে টিক মার্ক করে দিবেন। এরপরে এখান থেকে আপনারা চাইলে কালার দিতে পারেন। তো কালার দেওয়াটাই আমি দেখাচ্ছি। এই যে এখান থেকে আপনারা চাইলে অসংখ্য কালার পেয়ে যাবেন, যেটা ইচ্ছা আপনাদের যেটা প্রয়োজন হয় সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি আপাতত সাদাই রাখছি। তো এখন আপনাদেরকে যেটা করতে হবে এখান থেকে এদিকে স্ক্রল করতে থাকবেন, তারপরে দেখতে পারবেন এখানে রয়েছে একটা স্ট্রোক নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখন আপনাদের সামনে এই যে এনেবলড যেই অপশনটা চলে আসছে এটাকে জাস্ট এনেবল করে দেবেন। তারপরে এখানে দেখতে পারবেন গ্রেডিয়েন্ট আছে, তারপরে উপরে আছে কালার। তো উপরের সলিড কালারটাই আমি অ্যাপ্লাই করব। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি নিয়ে নিয়েছে, ব্ল্যাক কালারটা নিয়ে নিয়েছে। তারপরে চাইলে আপনারা অন্যান্য কালার দিতে পারেন। তো দেখেন যে আসলে কি চেঞ্জ হচ্ছে। তো যে আপনাদের যে টেক্সটটা রয়েছে সেটার সাইডে যে স্ট্রোক আছে সেটা কিন্তু এখান থেকে দিতে পারবেন। তো আমি স্ট্রোকটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। তো জাস্ট এতটুকু রেখে দিই। ওকে। তো এখন আমরা এখানে টিক মার্ক করে দিচ্ছি। তারপরে এখানে চাইলে আপনারা শ্যাডো দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডে শ্যাডো হবে। তো এই যে শ্যাডোটা এনেবল করে দিলেই শ্যাডো এসে যাবে। তো এখন আপনারা এই যে ব্লার রেডিয়াস এই অপশনটা একটু বাড়িয়ে নিতে পারেন চাইলে। আমি জাস্ট এতটুকুই রাখি আপাতত। তো এতটুকু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে এখান থেকে সরিয়ে তারপরে ফেসবুক থেকে যেটা লেখা আছে এটার উপরে ক্লিক করব। তারপরে এখান থেকে ফন্টের যে অপশনটা রয়েছে ফন্ট, এখানে ক্লিক করব। তো এখান থেকে আপনারা অসংখ্য ফন্ট পেয়ে যাবেন, আপনাদের ইচ্ছা মতো বা পছন্দ মতো ফন্ট এখান থেকে ইউজ করতে পারবেন। তো আমার যে ফন্টটা দরকার সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এখন আপনারা এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা চাইলে এখান থেকে আবারও বোল্ড দিতে পারেন, তবে আমার মতে এখানে আর বোল্ড দেওয়ার দরকার নাই। তো যাই হোক, এটা ক্লোজ করে দিই। তারপরে আপনারা যেটা করবেন এখান থেকে আবারও এই যে এর মতো একটা অপশন রয়েছে, জাস্ট এই এর উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে আবারও আপনারা এটাকে কালার দিয়ে দিবেন। তো এখানে এরকম একটা কালার দিবেন যাতে করে আপনার এই ফন্টটা মানে বেশি দেখা যায়, আসলে চোখে যাচ্ছে মানে সাথে সাথে যাতে চোখের মধ্যে পড়ে যায় এরকম একটা কালার দিবেন। তো আমি এখানে ইউলো কালারটা দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের মেইন ফন্ট, যার ফলে এটাকে আমরা আর একটু বড় করে নেব। তো বেশি বড় হয়ে গেছে, 90 রাখি। তারপর এখানে টিক মার্ক করে দিবেন আবারও।
দেন আবারও আপনারা এখান থেকে এই যে স্ট্রোকটা অন করে দেবেন। তো এখন আমরা স্ট্রোকটা একটু বাড়িয়ে নিচ্ছি। তো স্ট্রোকটা দেওয়া হয়ে গেলে এখন আপনারা এখানে আবার সেম ভাবে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পর এখন আপনারা এখানে শ্যাডো দিয়ে দিবেন। তো আমি আবারও আগের মতোই সেম কাজটি করছি, এখানে একটু শ্যাডোটা বেশি দিই। তো এখানে আপনারা আবারও এই নিচেটাকেও এভাবে কাস্টমাইজ করে নেবেন। তো আমি এটা ঠিক করে তারপর আপনাদের সামনে আবার আসছি। তো বন্ধুরা, এখন আমাদের যে টেক্সটগুলো রয়েছে সেগুলো কাস্টমাইজ করা শেষ। তো এখন আমরা এগুলোকে জাস্ট আমাদের মতো করে এখানে আবার বসিয়ে দেব। তো এখন আপনারা এই টেক্সটের উপরে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। টেক্সটের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রোটেট একটা অপশন আছে নিচে। তো জাস্ট এখানে ক্লিক করে আপনারা টেক্সটটাকে একটু হালকা ঘুরিয়ে নেবেন। তো এইগুলোকেও সেম ভাবে এখানে ঘুরিয়ে নেবেন। তো বন্ধুরা, এখন আপনারা আপনাদের যে টেক্সটগুলো রয়েছে সেগুলো আপনাদের ইচ্ছা মতো এখানে বসিয়ে নেবেন, যাতে করে দেখতে একটু বেশি ভালো লাগে। তো এখন আমরা আমাদের যে আইকনগুলো বা যে ইমেজগুলো আমরা এনেছিলাম সেগুলোকে এখন কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য এই যে টাকার যে ব্যাগটা রয়েছে এটাকে আমরা স্ট্রোক দিয়ে দিব। দেখি স্ট্রোক দিয়ে যদি ভালো লাগে তাহলে স্ট্রোক রাখবো, না আমরা এটাকে এইভাবেই রাখি। এটার পিছনে জাস্ট একটু আমরা শ্যাডো দিয়ে দিব, তাহলে একটু দেখতে একটু ভালো লাগবে। তো এখন এখান থেকে রেডিয়াসটা একটু বাড়িয়ে নিই। হ্যাঁ, তো এখন আপনারা এখানে টিক মার্কে ক্লিক করবেন। তারপরে আপনারা এই ইমেজটাকে ধরবেন, তারপরে এটাকেও সেম ভাবে শ্যাডোটা বাড়িয়ে নেবেন একটু। তো বন্ধুরা, এখন আমরা আবারও ওই প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারি, দেন ফেসবুক আইকন। তো এখন আপনারা এই ফেসবুক আইকনটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমরা যেটা করব, এখানে প্লাস আইকনের পাশে যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন। তো এখন এখানে সেভ এজ ইমেজে ক্লিক করে দিবেন। তো এখন এখানে দেখতে পারবেন সেভ টু গ্যালারি, এটার উপরে ক্লিক করবেন। ফাইনালি আমাদের থাম্বনেলটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখন চাইলে আপনারা আপনাদের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওর মধ্যে এই থাম্বনেলটি ইউজ করতে পারেন। তো এখানে জাস্ট আমি দেখাইলাম, আপনারা এখানে আরো ভালোভাবে মনোযোগ দিয়ে সুন্দরভাবে বানানোর চেষ্টা করবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।